আমাদের পেশাগত যে সমস্যা তৈরি হয়েছে যে ডিএ, যেটা সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে অলরেডি যে ইমিডিয়েটলি ডিএটা মিটিয়ে দিতে হবে, গভর্নমেন্ট কিন্তু সেটা এখনও মেটায়নি। যার জন্য আমরা এই ডিএর জন্য এই ধর্মঘট এবং 6 লক্ষ শূন্য পদে নিয়োগ করা, তারপরে অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ ইত্যাদি যে আমাদের 6টা এজেন্ডা আছে তার সপক্ষে আজকের ধর্মঘটটি ডাকা হয়েছে। হ্যাঁ, কেউ কেউ অফিস করেছে, কিন্তু আমরা তাদের জন্যও লড়াই করেছি। ডিএটা সবাই পাক। আজকে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে ডিএটা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে। আজকে আমরা এখানে সংগ্রামী যৌথ মঞ্চ এবং যৌথ মঞ্চ এর অন্তর্ভুক্ত যতগুলো সংগঠন আছে সবাই মিলে ডিএম অফিসের সামনে উত্তর দিনাজপুরে দাঁড়িয়েছি। বিগত দিনেও আমরা এই বিরুদ্ধে প্রচুর লড়াই আন্দোলন করেছি। আমাদের যে বকেয়া 25% মহার্ঘ ভাতা সেইটা লাগাতার গভর্নমেন্ট দিচ্ছে না, এমনকি মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের পরেও সরকার এটা দিতে অস্বীকার করছে। এরপরেও যদি সরকারের টনকনলতা হয়, আমরা আজকে ধর্মঘটের ডাক দিয়েছি, কর্মচারী কর্মক্ষেত্রে ধর্মঘট। সেই জায়গাতেও এখনও কিছু কিছু কর্মচারী আছেন যারা সরকার পক্ষের মেরুদণ্ডের সামনে নিজেদের মেরুদণ্ডটাকে বিক্রি করে দিচ্ছেন। তাদের বিন্দুমাত্র লজ্জাবোধটা তৈরি করার জন্য আমরা আজকে এখানে দাঁড়িয়েছি, যাতে আমাদের সহমর্মিতা সেটা তারা দেখাতে পারেন বা ভবিষ্যতে তাদের মেরুদণ্ডটা সোজা করতে পারেন, এই আশায় আমরা আজকে এখানে এসেছি। আমরা সফল তো হবই, আমরা কর্মচারীরা মাস্টারমশাইরা মিলে আমরা সফল হওয়ার লক্ষ্যেই রাস্তায় নেমেছি। যদি আমরা আজকের দিনও সফল হতে না পারি, আগামী দিনে সমস্ত প্রশাসন স্তব্ধ হয়ে যাবে আমাদের এই লড়াইয়ের মাধ্যমে। হ্যাঁ, সরকার থেকে এর আগেও বিগত দিনে একদিনের বেতন কেটেছে, আগামী দিনেও কাটবে, সেটা নিয়ে আমরা কোনো রকম পরোয়া করি না। একদিনের ডাইজ নন যেটা বলেছে সেটা সম্পূর্ণ ভারত ডাইজ নন করার অধিকার সরকারের এই মুহূর্তে নেই, ক্ষমতাও নেই। আমরা যে WBSR অনুযায়ী যে জায়গায় আছি তাতে ডাইজ নন করতে পারেন না, সর্বোচ্চ একদিনের বেতন কাটতে পারেন। আমরা মাসে 20 দিনের বেতন পাচ্ছি, 10 দিনের বেতনটা বকেয়া ডিএতে পাওনা থেকে যাচ্ছে, সেখানে আমরা একদিনের বেতন কাটাতে প্রস্তুত, তার জন্য বিন্দুমাত্র দ্বিধা আমাদের মধ্যে নেই। আমরা এখানে 12টা অবধি থাকবো, থেকে আমরা চলে যাব। মানুষের চৈতন্য হোক, কর্মচারীদের চৈতন্যবোধের উদয় হোক, এটাই আমরা চাই। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait, so this was your wedding look? Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথ কেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন।
গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।